স্কুল বা কলেজ লাইফে প্রেমে পড়ার প্রবণতা কম বেশি সকলেরই হয়েছে, হোক না সে ভালোবাসা সম্পূর্ণ কিংবা অসম্পূর্ণ। আজকে তেমনই একটি ভালোবাসার গল্প নিয়ে আবারও হাজির হলাম। তাহলে শুরু করা যাক আজকের গল্প, ভেজা কাঠগোলাপ। এই রে, আজও বোধহয় ট্রেনটা মিস করব। তাড়াতাড়ি স্টেশনে 5 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে, নয়তো ট্রেনটা পাওয়া যাবে না, আর বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। এসব কথা ভাবতে ভাবতে কোনো দিকে না তাকিয়েই সকলকে পিছনে ফেলে স্কুলের গেট থেকে বেরিয়ে হাঁটতে থাকে শ্রীতমা। হাঁটছে বলা ভুল, বলতে হবে দৌড়তে লাগলো। মেঘাচ্ছন্ন আকাশ, ঠান্ডা হাওয়া বইছে, চারিদিকটা চুপচাপ, বেশ সুন্দর মনোরম পরিবেশ। তবে তা দেখার সময় আর নেই শ্রীতমার। সে দৌড়ে চলেছে তার গন্তব্যে। তবে যা ভেবেছিল ঠিক তাই হলো। স্টেশনে পৌঁছানো মাত্রই দেখে সবে ট্রেন ছেড়ে দিয়েছে। কি আর করবে শ্রীতমা? অগত্যা 2 ঘন্টা স্টেশনে কোলাহলের মধ্যে বসে না থেকে পাশের রাস্তা ধরে এগিয়ে চলল। রাস্তাটা তার অচেনা নয়, কত হেঁটেছে বন্ধুরা মিলে একসাথে। হঠাৎই পুরনো দিনের কথা মনে পড়ল তার। সে প্রথম হতো বরাবর, তবে একটি সমস্যা, রোল নাম্বার 1 শুধু তার একার নয়, তার ভাগিদার ছিল তারই আর এক বন্ধু সৌভিক। আচ্ছা, তারা কি শুধুই বন্ধু ছিল? না, যদিও শ্রীতমা প্রথমে পছন্দ না করলেও পরে সৌভিককে বিভিন্ন কারণের জন্য ভালো লাগতো তার। তবে সেই সম্পর্কে হ্যাপি এন্ডিং হয়নি সিনেমার গল্পের মতো। তবে কিছুটা সিনেমার মতোই নায়ক নায়িকার মাঝে আরেক নায়িকার আবির্ভাব হলো। সে হলো দীপান্বিতা। দেখতে শুনতে বেশ ভালো, পড়াশোনাও মন্দ নয়। তাদের বাড়ির অবস্থা শ্রীতমাদের তুলনায় অনেক ভালো। এসব কথা ভাবতে ভাবতে এগিয়ে চলে শ্রীতমা। হঠাৎই বৃষ্টি শুরু হয় ঝমঝমিয়ে। দাঁড়িয়ে যায় একটি ছাউনির নিচে। বৃষ্টি থামলে এগিয়ে চলে। আবার হঠাৎ করেই যেন তার দৃষ্টি আকর্ষণ করে একটি কাঠগোলাপ গাছ। ফুলগুলি যেন শ্রীতমাকে দেখে হাসছে। হালকা গোলাপি সাদা মেশানো ফুলগুলি বৃষ্টিতে ভিজে বড্ড সুন্দর লাগছে। তবুও শ্রীতমা সুন্দর বলতে পারল না, কারণ বাড়ির গেটের পাশে নেম প্লেটে লেখা দীপান্বিতার নাম। এটি দীপান্বিতাদের বাড়ি, বলা ভালো পুরনো বাড়ি। এবারেই তালা বন্ধ, এই বাড়িতে থাকে না কেউ। শ্রীতমা ওর অন্যান্য ক্লাসমেটদের কাছে শুনেছে বিয়ের পর দীপান্বিতা আর সৌভিক বাবা মাকে নিয়ে শহরে একটি ফ্ল্যাটে থাকে। আচ্ছা, ফ্ল্যাট কথাটা শুনলেই যেন শ্রীতমার মনে হয় বড্ড ছোট দুটি ঘর ছাড়া আর কিছুই নয়। বাড়িতে যেমন বড় ঘর, উঠোন, খোলা বারান্দা, বাগান, খোলা ছাদ, খোলা আকাশ, বাতাস, ফুলের গন্ধ, আরও কত কি। সেখানে কি এমন সব একসাথে পাওয়া যায়? যাকগে, কাঠগোলাপ গাছটির দিকে তাকিয়ে মনে পড়ে এই গাছটি সে সৌভিককে এনে দিয়েছিল অনেক কষ্ট করে তার এক আত্মীয়ের বাড়ি থেকে চেয়ে। সৌভিক আবার দীপান্বিতার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল এই কাঠগোলাপ গাছটি দিয়েই। তাই তো কিছুটা বিষণ্ণ হয়ে সেদিনের পর থেকে শ্রীতমার প্রিয় ফুলের নামটি কাঠগোলাপের পরিবর্তে হলো জুঁই। তবুও কোনো এক দুর্বার আকর্ষণে কাঠগোলাপ তাকে টানে। হঠাৎই হাতঘড়ির দিকে চোখ যেতেই আবার দৌড়তে শুরু করলো শ্রীতমা। এই ট্রেনটা না পেলেই নয়, বাড়ি যেতে দেরি হবে, মায়ের ওষুধ বাজার করতে হবে, সব কিছুই তার উপর নির্ভর করছে। হ্যাঁ, এবার ট্রেনটি সে পেল। শ্রীতমা পেশায় একজন স্কুল শিক্ষিকা, বাড়িতে মা এবং স্কুলে ছাত্রছাত্রী, এদের নিয়েই সময় কাটে তার। এইভাবে দিন কাটতে থাকে শ্রীতমার। আজও প্রতিদিনের মতো স্কুল শেষে ছাত্রছাত্রীদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেল স্টেশনের পথে। হঠাৎই রাস্তার ধারে দোকানগুলিতে রথ ও জগন্নাথ দেবকে দেখল শ্রীতমা। কত মানুষ বেরিয়েছে কেনাকাটা করতে। কেমন আছিস রে শ্রীতমা, শুনতে পাচ্ছিস? পেছন থেকে কেউ তাকে ডাকলো।
তখনই পিছন ফিরে দেখে সৌভিক আর দীপান্বিতা, তাদের সাথে তাদের ছোট্ট মেয়ে সৃজিতা। যদিও নাম সে জানতো না, পরে কথায় কথায় জানতে পারল। এত বছর পর আবার দেখা হলো তিনজনের। অনেক কথা হলো তাদের। দীপান্বিতাদের ট্রেন আসলো, ওরা চটপট উঠে পড়ল ট্রেনে। তবে শ্রীতমার ট্রেন আসতে অনেক দেরি। শ্রীতমার আজ এই হাসি মুখটার পেছনে অপেক্ষারত মন যেন বলে ওঠে, তোমায় বলবো বলেও হয়নি যে বলা। অপেক্ষায় ছিলাম, তুমি হয়তো ফিরে তাকাবে একটিবার, ভেজা কাঠগোলাপকে আগলে রাখবে তোমার কাছে আবার। হঠাৎ মিষ্টি একটা গন্ধ ভেসে এলো। পাশের ঝুড়িতে থাকা বেলফুলের চারার দিকে এগিয়ে যেতেই দেখতে পেল গোলাপি রঙের কাঠগোলাপের চারা হাতে শ্রীতমাদের স্কুলের নতুন একজন শিক্ষক তাকিয়ে আছে শ্রীতমার দিকে। শ্রীতমা তার দিকে তাকিয়ে হেসে দিতেই অখিলেশবাবু নিচে থেকে এগিয়ে এসে শ্রীতমার হাতে কাঠগোলাপের একটি চারা গাছ দিয়ে বলল, কাল রথযাত্রা, কালকের দিনে গাছ লাগানোটা শুভ। দুজনেই হেসে তাকিয়ে থাকে কাঠগোলাপের দিকে। ভেজা কাঠগোলাপটিকে আজ যেন আরও বেশি সুন্দর লাগে শ্রীতমার। শ্রীতমার জীবনের গল্পের পরিণতিটা ভালো হলেও অনেক শ্রীতমার জীবনের পরিণতিটা এতটা সুন্দর হয়তো বা হয় না। একাকিত্ব অনেককেই গ্রাস করে নিজের না পাওয়া জীবনের মূল্যবান কিছু মানুষের জন্যে। গল্পটি শোনার পর আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।